একদম সোজা লক্ষ্য, কি বলেন? যাই হোক, এবার হলো সে যে আপনাকে তার ক্লোজ ফ্রেন্ড মনে করে, মিস্টার বিপিন খত্রি। বাপ রে, তোকে লতীশ ভাই হীরের আংটি দিয়েছে? ডার্লিং, এইসব আমার রূপের জাদু। হ্যালো, ঘুরে ঘুরে ওদিকে কি দেখছো? আরে কিছু না, আমার মনে হচ্ছে যেন ওদের মধ্যে একটা মেয়েকে আমি কোথাও দেখেছি। ও, বার ডান্সার্স। মনে হয় তোমার পুরনো অভ্যাসে এখনো যায়নি। আরে বাবা অসীমা প্লিজ, আচ্ছা আর দেখবো না, কথা দিচ্ছি। এই থিয়েটারটা তো মানে একদম বাজে। আরে ধুর, পুরো থিয়েটারে মাত্র 4 জন। আরে সিনেমাটা চালু কর না। হ্যাঁ চালাচ্ছি চালাচ্ছি। সিনেমাটা কখন থেকে শুরু হবে? এই শুরু হবে আর কি। টিকিট? আজ সকাল থেকে আমার ভাগ্যটা খারাপ চলছে, টিকিটটা হয়তো হারিয়ে গেছে। আরে তোমরাও না, চলো চলো একটা কাজ করো, তুমি ওখানে গিয়ে বসে যাও। থ্যাংক ইউ। করিশ্মা, ওই যে লোকটা পিছনে বসেছে, ওর কাছে আমি বন্দুক দেখলাম। তুই কি পাগল হলি? এই লালু লোকটাকে দেখে তোর মনে হচ্ছে ওর কাছে বন্দুক থাকতে পারে? তোর মাথা পুরো খারাপ হয়ে গেছে। দেখ না, সিনেমা দেখ, এক্ষুনি শুরু হবে। ये सीन्स देखकर तुम्हारे होश उड़ जाएंगे। इंटेंस मैन। मैं नहीं जानती थी रमेश कि तुम मुझसे। तुम्हें क्या लगा था कि तुम एक 2 कौड़ी की आग হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হলো কি করে? সরি অসীমা। হোয়াট সরি? দীপা, 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 ছবি বন্ধ করো। আরে আরে কেউ ওকে ধরো। এই দাঁড়াও দাঁড়াও। এই অসীমা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা। কেডি, ব্যাড লাককে বাংলায় কি বলে? দুর্ভাগ্যবশত এর উত্তরটা আমার জানা নেই। ও, তুমিও জানো না? মিসেস বিলিমোরিয়া, ব্যাড লাককে বাংলায় দুর্ভাগ্যই বলে। মিস্টার কেডি, স্যার আমি ব্রিজেশ, ওয়াটার পিউরিফায়ার সেলসম্যান। দেখুন, আমাদের ওয়াটার পিউরিফায়ার লাগবে না, আপনি এখান থেকে যান। না 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 না, আমি বিক্রি করতে আসিনি, আমি নিজেকে বাঁচাতে এসেছি স্যার। স্যার দয়া করে আমাকে বাঁচান। গত 2 দিন ধরে আমি পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছি স্যার, আপনি আমাকে বাঁচাতে পারেন প্লিজ। কেন? পুলিশ তোমার পিছনে কেন পড়েছে? কি করেছো তুমি? বার ডান্সারের খুন। কি? না স্যার, আমি খুন করিনি।
আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি ওই থিয়েটারেই ছিলাম যেদিন ওই খুনটা হয়। লোক এমনি আমাকে ব্যাড লাক ব্রিজেশ বলে না স্যার। আমি এমনিতেই সংসারী মানুষ, আমার বউ আর 6 বছরের একটা বাচ্চা আছে। আমি আর বার ডান্সার না স্যার, আমি কোনোদিন জীবনে মদ ছুঁয়ে দেখিনি। আমি খুন করিনি স্যার। প্লিজ প্লিজ আমাকে বাঁচান স্যার, প্লিজ 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 আরে- আমাকে বাঁচান। শান্ত হও, শান্ত হও। জল খাও একটু। আমি যাই করতে যাই না কেন স্যার, আমার সঙ্গে এরকমই হয় স্যার। স্যার প্লিজ স্যার। ইটস ওকে ব্রিজেশ। দেখো, প্রথমে তোমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, তারপর যা হওয়ার আমি দেখে নেব। আমার ব্যাড লাক শুরু হওয়ার আগে আমি এখনই গিয়ে তার মানে আমাদের কাছে ঠিক ইনফরমেশনই ছিল। ধরো একে। কেডি স্যার। তবে ও নিজেই যাচ্ছিল তোমার কাছে আত্মসমর্পণ করতে। হ্যাঁ কেটি, এ ধরা পড়ে যাওয়ার পরে তো তুমি এটাই বলবে। কেমন দেবে? এনিওয়ে, নিয়ে চলো এই খুনিকে। স্যার স্যার প্লিজ স্যার। ইন্সপেক্টর, এনার ব্যাগটা তো নিয়ে যান। প্লিজ স্যার, প্লিজ স্যার। চিন্তা করো না ব্রিজেশ, ইয়োর অনার, আমাদের আজকের কেস একটা দরজা বন্ধ থিয়েটার, তাতে উপস্থিত 6 জন মানুষ, 2 জন মেয়ে যারা বারে পারফর্ম করে, 2 জন কলেজ পড়ুয়া, একজন ওই হলের টিকিট চেকার, আর একজন সেলসম্যান। সিনেমা চলাকালীন অন্ধকারে হঠাৎ একটা গুলি চলার আওয়াজ, আর বার্ড ওই সময় ওই থিয়েটারে এই 5 জন ছাড়া আর কেউ ছিলেন না। খুনের পর 4 জন ওখানেই ছিলেন, পালিয়েছিলেন শুধুমাত্র একজন। এই ব্যাপারে আমাদের বলবেন আমাদের প্রথম সাক্ষী বার ডান্সার করিশ্মা। মাই লর্ড, আমি আর আমার বন্ধু দীপা আমরা দুজন একসাথে হলে বসে সিনেমা দেখছিলাম। এমন সময় এই লোকটা পাশ দিয়ে যেতে গিয়ে ওইখানেই পড়ে গেল। যখন পড়ে গেল এর ব্যাগ থেকে তখন একটা কিছু পড়েছিল। কি পড়েছিল? একটা বন্দুক। অর্ডার অর্ডার। বন্দুকটা কি তুমি নিজে দেখেছিলে? না, আমি দেখিনি, আমার বন্ধু দীপা দেখেছে। আর দেখি ও চমকে গেছিল। ও আমাকে বলে, কিন্তু আমার মনে হয়েছিল এমন লালু মানুষের কাছে বন্দুক কোথা থেকে থাকবে। আমি ওকে বলি, তুই চুপ কর, পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়েছে, তুই চুপচাপ সিনেমা দেখ। এমন লালু লোকের কাছে কি কখনো বন্দুক থাকতে পারে? আর আমি ওর কথায় গুরুত্ব দিলাম না। কিন্তু আমি যদি ওর কথায় গুরুত্ব দিতাম আর টিকিট চেকারকে কমপ্লেন করতাম, তবে আজ হয়তো আমার বোনের মতো বান্ধবী বেঁচে থাকতো। ইওর অনার, প্রসিকিউটর বন্দুকের গল্পটা আগে বাড়িয়ে নিয়ে যান। তার আগে আমি নিজেই স্বীকার করছি যে হ্যাঁ, আমার মক্কেলের ব্যাগে বন্দুক ছিল। অর্ডার অর্ডার। কিন্তু ইওর অনার, ওই বন্দুকটা নকল ছিল, খেলনা। ওটা খেলনা বন্দুক ছিল যা ব্রিজেশ নিজের 6 বছরের ছেলের জন্য কিনেছিল। আর আমার দুর্ভাগ্যটা দেখুন, ওই দিন যেদিন খুন হলো আমার ব্যাগে বন্দুকটা থাকতে হলো। ও, তাহলে বন্দুকটা নকল ছিল, খেলনা? শপথ করে বলছি ম্যাডাম। ইন্সপেক্টর দাবে, আপনি যখন ব্রিজেশ পারেখকে অ্যাডভোকেট কেডি পাঠকের অফিস থেকে গ্রেপ্তার করেন, তখন ওর কাছ থেকে আপনি একটা ব্যাগও পেয়েছিলেন। এটা কি সেই ব্যাগ? হ্যাঁ। ব্রিজেশ, এটা কি সেই ব্যাগ যেটা নিয়ে আপনি 2 দিন ধরে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন? আর এটা কি সেই বন্দুক যেটা আপনি আপনার ছেলেকে উপহার দেবেন বলে কিনেছিলেন? হ্যাঁ, মনে তো হচ্ছে সেটাই। ইয়োর অনার, ব্রিজেশ পারেখ এই পৃথিবীর একমাত্র বাবা যিনি নিজের ছেলেকে উপহার হিসেবে আসল বন্দুক এনে দিচ্ছিলেন। এই বন্দুক আসল। এই হলো ফরেনসিক রিপোর্ট। এটা তো আসল বন্দুক। আর রিপোর্ট এটাও বলছে যে
এই সেই বন্দুক যা দিয়ে দীপাকে খুন করা হয়েছে। আর শুধু তাই না, এই বন্দুকে ব্রিজেশ পারেখের আঙুলের ছাপ আছে। অর্ডার অর্ডার। না না ইউর অনার, এই 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 বন্দুক আমার না। আমি তো নকল বন্দুক কিনেছিলাম। এটা 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 আমার না কেডি স্যার। আমি জানি না এটা এই আসল বন্দুক আমার ব্যাগে কি করে এলো। আমি খুন করিনি সুলেখা, আমি কিছু করিনি। আমি জেলে যেতে চাই না কেডি স্যার। ইওর অনার, আমার পরের সাক্ষী ওই হলের টিকিট চেকার মাধব পুরোহিত। স্যার, এই দাদা সবার লাস্ট এসেছিল, আমি দেখেছিলাম। টেনশনে ছিল খুব। তার উপরে ও তোর টিকিটও হারিয়ে ফেলেছিল, কিন্তু আমি দয়া করে ঢুকতে দিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে বসে যাও। তারপর স্যার গুলি চলল। বাকি সবাই ওখানেই ছিল, শুধু এই দাদাই পালিয়ে যাচ্ছিল। আর আপনি কি করলেন? কি আর করতাম, ধাওয়া করলাম ওকে, কিন্তু পালিয়ে গেল আমার কাছ থেকে। থ্যাংক ইউ মাধব, আপনি যেতে পারেন। ম্যাডাম, একটা কথা বলার ছিল। ম্যাডাম মাফ করে দাও প্লিজ, ভুল হয়ে গেছে। আসলে ওই দাদাকে আমি ধরে ফেলেছিলাম। অর্ডার অর্ডার। তাহলে ইনি পালালেন কি করে? আসলে ওই দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়াতে বলছি, দাঁড়া 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 বলছি। চল 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 আমার সাথে, চল 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 বলছি, চল বার কর বার কর, চল চল ম্যানেজারের কাছে, চল 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 ম্যানেজারের কাছে, চল চল বলছি, চল চল। ঘুষ দিচ্ছিস আমাকে, ঘুষ দিচ্ছিস তুই, চল ম্যানেজারের কাছে, চল এক্ষুনি চল চল। আমি খুব বিপদে ফেসে যাবো, প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে ধরছি, আমি পায়ে ধরছি আপনার। আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। গরিবের জন্য 1000 টাকা অনেক বেশি, কিন্তু আদালতে আমি মিথ্যে কথা বলবো না। এই দাদাই আমাকে টাকা দিয়েছিল স্যার। এটা কি সত্যি ব্রিজেশ? কিন্তু খুনের জায়গা থেকে শুধু সেই পালায় যে খুন করেছে। ইউর অনার, আমি খুন করিনি। আমি বলছি কেন পালিয়ে গেছিলাম। কারণ খুনটা আপনি করেছিলেন। ইউর অনার, প্রসিকিউটর আমার মক্কেলের কণ্ঠরোধ করছেন। যদি প্রসিকিউটর ম্যাডাম বলতে সুযোগই না দেন, তাহলে ব্রিজেশ কি করে বলবেন? মায়া বলুন। ইউর অনার, আমি ওয়াটার পিউরিফায়ার সেলসম্যান। বাড়ি বাড়ি গিয়ে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করি। আমার দুর্ভাগ্য যে আমি কখনো সেল টার্গেট পূর্ণ করতে পারি না। আর এই কারণেই আমার খিটখিটে বস আমাকে খুব অপমান করে। এই যে আমার স্ত্রী সুলেখা, আপনি ওকেও জিজ্ঞেস করতে পারেন। ওই দিনও আমি সেলস কলগুলো বন্ধ করে 2 ঘন্টা এসি থিয়েটারে ঘুমোতে গিয়েছিলাম। আমার দুর্ভাগ্য দেখুন, ওই শোতেই খুন হতে হলো। আর যখন খুন হলো ইউর অনার, আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এবার পুলিশ আসবে, পুলিশ আসলে আমাকে সাক্ষী হতে হবে। আর সেটা হলে আমার বস জানতে পেরে যাবে যে আমি সেলস কল বন্ধ করে আমি থিয়েটারে ছিলাম, আর আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। তাই আমি ওখান থেকে পালিয়েছিলাম। ইউর অনার, আমি দীপাদিকে চিনি না পর্যন্ত। আমি ওনাকে খুন করিনি ওনাকে। কিন্তু অন্যদের থেকে আপনি তখন দীপার সব থেকে কাছে বসেছিলেন। ওটাও আমার দুর্ভাগ্য ধরে নিন। এই দাদা আমাকে বলল যে আপনি যেখানে খুশি বসে পড়ুন। তো ব্যাস, আমি ওখানে গিয়ে বসে পড়লাম। আমি ওনাকে মারিনি ইউর অনার। আমার 6 বছরের বাচ্চা দিব্যি দিয়ে বলছে আমি ওকে মারিনি। আপনার লজ্জা হওয়া উচিত, নিজের ছেলের মাথার দিব্যি দিচ্ছেন। ইউর অনার, আমি আপনার মনোযোগ এই ব্যাগটার দিকে একটু আকর্ষণ করতে চাইব। এর চেনটা কাটা রয়েছে, যেটা মানে কারোর খেলনা বন্দুকের জায়গায় কোনো আসল বন্দুক রেখে দেওয়া কারোর পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। তুমি কি বলতে চাইছো কেডি? এই বন্দুকটা কে পাল্টালো? ফরেনসিকরা? পুলিশ? নাকি তুমি? কারণ এই ব্যাগ পুলিশ তোমার অফিস থেকেই বাজেয়াপ্ত করেছিল। তার আগে 2 দিন পর্যন্ত ব্যাগটা শুধু ব্রিজেশের কাছেই ছিল। বন্দুকটাকে পাল্টেছে
তার থেকে এটা বেশি জানা দরকার ইওর অনার যে বন্দুকটাকে চালিয়েছে। দীপার মৃত্যু এখানে ঘাড়ে গুলি লেগে হয়েছিল। ইওর অনার ঘটনাচক্রে সেই সময় এরা সবাই দীপার পেছনেই ছিল। আর ব্রিজেশ ছাড়া এই চারজনের মধ্যে যে কেউ গুলি চালাতে পারে। উদাহরণস্বরূপ করিশ্মাও চালাতে পারে। করিশ্মা, তুমি হিন্দি ফিল্মের গানের সঙ্গে নাচ করে থাকো তো কোনটা তোমার সব থেকে প্রিয় গান বলো? পুরনো গান। আচ্ছা, পুরনো দিনের গান। আর তখন ওই সিনেমার একটা গুরুত্বপূর্ণ সিন চলছিল আর তুমি ফোন করতে কথা বলতে বাইরে চলে গেলে কেন? ফোন এসে গেছিল। ও আমার মায়ের ফোন ছিল। মা ফোন করেছিলেন? তো তোমার মায়ের নাম বব্বন? না, মানে তোমার এই ফোন রেকর্ডটা বলছে যে ঠিক ওই সময় তোমার সেল ফোনে কোনো বব্বন নামের কারোর ফোন এসেছিল। হ্যাঁ, ওমার লাভার ছিল। অফকোর্স। আদালতে তুমি বলেছিলে যে দীপা তোমার অনেকটা বোনের মতো হয়। তো তাহলে ওর থেকে লজ্জা পেয়ে, ওর থেকে লুকিয়ে দূরে গিয়ে ফোন করার কি প্রয়োজন পড়লো তোমার? দীপা বাব্বানকে পছন্দ করতো না। ও সব সময় চাইতো যাতে আমি বাব্বানকে ছেড়ে দিই। ও সব সময় বলতো তুই বাব্বানকে ছেড়ে দে বাব্বানকে। কাম অন কেডি, তুমি যদি করিশ্মার খুন করার কারণ খোঁজো তাহলে খুবই দুর্বল কারণ পাবে, বয়ফ্রেন্ড প্রবলেম। আর হ্যাঁ, বয়ফ্রেন্ড শুনে মনে পড়ে গেল, অসীমা। অসীমা, এটা বলো যে ওই ঘটনার ঠিক কয়েক মুহূর্ত আগে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করার একটা প্রয়োজন পড়েছিল। কেন হয়েছিল? টেল মি প্লিজ, কেন হয়েছিল? স্যার বিপিন আমার সাথে। স্যার তুমি নিজেই কেন বলছো না? গুড আইডিয়া, মিস্টার বিপিন খত্রি। বিপিন, আমি জানি যে এই কথাগুলো একটু এম্বারাসিং হয়ে যায়। আমি ক্ষমা চাইছি, কিন্তু জিজ্ঞেস তো করতেই হবে। কি এমন করেছিলে তুমি সেই দিন যে কারণে অসীমা তোমার সঙ্গে ঝগড়া করে তোমাকে ওই সিটের মধ্যে একা রেখে দিয়ে চলে গেল? আর ঠিক তারপরই দীপার মৃত্যুও হয়ে গেল। তুমি কি করেছিলে? আগে আমি কিছু করিনি স্যার, আমি তো ওর সাথে যাইও নি। আমি তো ওখানে একা গেছিলাম মুভি দেখতে। অর্ডার। রিয়েলি? তুমি তোমার গার্লফ্রেন্ড অসীমার সঙ্গে সেদিন যাওনি? না স্যার, আসলে এ আমার গার্লফ্রেন্ডও নয়। এ তো ঘটনাক্রমে আমার পাশের সিটে বসেছিল। আমি তো একে চিনিও না স্যার। মিথ্যে, লায়ার। এটা বলছো না কেন যে সেই দিন তুমি আমাকে জবরদস্তি কিস করতে চেয়েছিলে, আর এখন বলছো আমাকে চেনোই না? ইউ অর্ডার। মিস অসীমা, আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। স্যার আমি জানি ও কেন মিথ্যে বলছে। স্যার, ওর মায়ের আমাকে পছন্দ নয়। ওনার ভয়তেই ও এসব বলছে। তোর মায়ের আমাকে নিয়ে সমস্যা, আর তোকে নিয়ে নয়। উনি কি জানেন তুই কোথায় যাস? বার ডান্সারদের কাছে, আর ওদের উপরেই তো টাকা ওড়াস। হ্যাঁ স্যার, এটা সত্যি। ইওর অনার, বাকি লোকেদের ছোটখাটো উদ্দেশ্য দেখিয়ে কেডি নিজের মক্কেলকে বাঁচাতে চেষ্টা করছে। বাকি সবার কাছে ছোটখাটো উদ্দেশ্য ছিল পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, কিন্তু আমার মক্কেল ব্রিজেশের কাছে কি উদ্দেশ্য ছিল? ইওর অনার, ব্রিজেশ পারেখ বাটুঙ্গারের 2 রুম কিচেনে নিজের স্ত্রী সুলেখা আর নিজের পুত্র অনুজকে নিয়ে থাকা একজন সাধারণ মানুষ। সাধারণ একটা পরিবার, সাধারণ একটা চাকরি আর সাধারণ জীবনযাপন। ব্রিজেশের কোনো বদ অভ্যাস নেই। নাও মদ্যপান করে, নাও জুয়া খেলে, কখনো কোনো আইনি অপরাধ করেনি। আর হ্যাঁ, অন্যদিকে দীপা বার পারফর্মার, ডান্সার, একটা অন্যরকম লাইফস্টাইল, অন্যরকম লোকজনের সঙ্গে ওঠা বসা। কোথায় ব্রিজেশ আর কোথায় দীপা?
এই দুজনের মধ্যে কোনো তুলনাই হয় না, দুজনেই দুরকম জীবনযাপন করে। ইওর অনার, যখন দুজনের মধ্যে কোনো রকম চেনা পরিচিতি নেই, কোনো রকম কানেকশন নেই, কোনো রকম যোগসূত্র নেই, তো খুনের কারণ কি হতে পারে? কেন আমার মক্কেল বিজেশ পারেখ মারবে দীপাকে? ইওর অনার, কেডির প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মায়া। প্রথমে মানুষ খুনের কারণ খোঁজে, তারপর তা করার উপায়। তুমি তো খুন করবার পদ্ধতি আদালতে প্রমাণ করে দিলে, কিন্তু খুনের কারণ সেটা কি? তাহলে ব্রিজেশ আপনার কোনো খারাপ অভ্যেস নেই? না 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 না, আমার কোনো খারাপ অভ্যেস নেই। ইনফ্যাক্ট আমি তো আমার ইনকাম ট্যাক্সও ঠিক সময় দিয়ে দিই। ব্রিজেশ এটা একটা কাগজের কাটিং। দৈনিক সম্রাট, একটা হিন্দি দৈনিক। তারিখ হচ্ছে 13ই ডিসেম্বর, আনলাকি 13, যেখানে ওয়ার্ল্ডের গোল্ডেন গান ডান্স বারে একটা পুলিশ রেডের ছবি বেরিয়েছিল। এই লোকটার পিছনে এটা আপনি নন তো? হ্যাঁ। ডান্স বারের রেডে ধরা পড়া। আমি শিওর এটা একটা ভালো অভ্যেস। ও না, ও ও ইওর অনার, আমার অফিসের সহকর্মী আমাকে আমাকে জোর করে নিয়ে গেছিল ওখানে। আমি 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 ওখানে গিয়ে মদ খাইনি, সত্যি বলছি সুলেখা, ওখানে গিয়ে আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। কিন্তু যখন আমি ওখান থেকে বেরোতে গেলাম, আমার দুর্ভাগ্য দেখুন, পুলিশের রেড হলো আর আমি ধরা পড়লাম। আমি কিছু করিনি, জানি না আমার সঙ্গে এরকম কেন হয়। ইওর অনার, গোল্ডেন গান ডান্স বার আর আদর্শ ডান্স বারের মধ্যে 25 কিলোমিটারের দূরত্ব রয়েছে। এর সাথে দীপার কি যোগাযোগ থাকতে পারে? আমি যোগাযোগ প্রমাণ করছি না কেডি, আমি প্রমাণ করছি চেহারা ভালো মানুষের মতো হলেও উদ্দেশ্য ভালো নাও হতে পারে। মুখ আর চালচলনের থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হয় প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, দুর্ভাগ্যবশত প্রসিকিউশনের কাছে ছোটখাটো সূত্র নেই যে যাতে তিনি এটা প্রমাণ করতে পারেন যে ব্রিজেশ আর দীপার শত্রুতা ছিল আর দীপার মৃত্যুতে ব্রিজেশের কোনো রকম লাভ হতে পারে। আমার কাছে ছোট সূত্র না, অনেক বড় সূত্র আছে। আমার কাছে ছোট সূত্র না, অনেক বড় সূত্র আছে। এই চিঠি যা পুলিশ কিছুক্ষণ আগে হাইওয়ে স্টার মাল্টিপ্লেক্সের সেই সিটে পেয়েছে যাতে ব্রিজেশ বসেছিল। এটা কি? এটা রক্ত দিয়ে লেখা চিঠি মিলর্ড। বি ডার্লিং, 2 মাস হয়ে গেল, তুমি এখনো তোমার স্ত্রীকে আমার ব্যাপারে কিছুই জানালে না। তুমি বলবে নাকি আমি বলবো? তোমার বাড়ি এসে, তোমার দীপা ডার্লিং। অর্ডার, অর্ডার। এটা তো নিশ্চিতভাবেই ব্ল্যাকমেল। ইওর অনার, বি ডার্লিং ব্রিজেশ ডার্লিং না হয়ে বব্বন ডার্লিং, বিপিন ডার্লিংও হতে পারে। এটা কি সম্ভব না? কিন্তু এই চিঠি বিপিন বা করিশ্মা সিটের নিচে পাওয়া যায়নি, তোমার মক্কেল ব্রিজেশের সিটের নিচে পাওয়া গেছে। মানে বি হলো ব্রিজেশ। দীপা আর ব্রিজেশের মধ্যে অ্যাফেয়ার ছিল, আর দীপার ব্ল্যাকমেলে বিরক্ত হয়ে ব্রিজেশ দীপাকে খুন করার সিদ্ধান্ত নেয়। আর এটা যদি খুনের কারণ না হয় তাহলে আর কি? অর্ডার, অর্ডার। ইওর অনার, এবার সবকিছু প্রমাণ হয়ে গেছে। খুনের অস্ত্র আর খুনের কারণ দুটোই। আমি আমার সন্তানের দিব্যি বলছি, এটা আমি লিখিনি। দিব্যি খাওয়ার দরকার নেই ব্রিজেশ, সত্যি বলো, এই চিঠিটা দীপা তোমাকে লিখেছিল নাকি না? স্যার প্লিজ, কেডি স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো দীপাকে চিনি না। আমি জানি না ওই আসল বন্দুক আমার ব্যাগে কি করে এলো, আর এটাও জানি না ওই চিঠিটা কি করে আমার সিটের নিচে এলো। আমার পুরো ব্যাড লাক জীবনে
যদি কোনো দুটো গুড লাক জিনিস হয়ে থাকে সেটা হলো আমার স্ত্রী আর আমার বাচ্চা। এই আর এই মামলার পরে তো ওরাও আমাকে ছেড়ে চলে যাবে। আমি কেন গেলাম ওখানে? আমি কেন গেলাম ওখানে? ব্রিজেশ, এই বি ডার্লিং আসলে কে এটা তো আমি জানি না, কিন্তু এটা জানি যে এই চিঠিটা দীপা নিজে লেখেনি। এই কেসটা অনেকই জটিল হয়ে গিয়েছে। কি করে বুঝলেন কেডি স্যার? এই দেখো, এখানে দুটো ডার্লিং রয়েছে, ওপরেও ডার্লিং, নিচে দীপা ডার্লিং। ওপরের ডার্লিংটার টিপটা দেখো, একটা মাত্র ডট, আর নিচের ওই ডার্লিংটার টিপটা বৃত্ত। এটা বোঝাই যাচ্ছে যে কেউ আসল নামটা মুছে দিয়ে দীপার নামটা লিখে দিয়েছে। এই চিঠিটা দীপা লেখেইনি। স্যার আমি এটা লিখিনি। অবভিয়াসলি ব্রিজেশ, এই কেসটা অনেকটাই জটিল হয়ে গেছে। যেতে হবে হাইওয়ে স্টার মার্ট। তো আপনারা সব সেই পজিশনেই বসে আছেন বা দাঁড়িয়ে রয়েছেন যেমনটা সেই দিনও ছিলেন যখন গুলি চলেছিল। আমি এখানে ব্রিজেশ যেখানে বসেছিল সেখানে বসবো, আর তবে তুমি দীপার জায়গায় বসবে। কেডি, এগুলো হলো বেকার এক্সারসাইজ। আমি আর আমার দল সবার তল্লাশি নিয়েছি। এদের কাছে বন্দুক তো ছাড়ো পেপার কাটারও ছিল না। এরা সবাই নির্দোষ কেডি, শুধু তোমার ওই ব্রজেশ ছাড়া। কারণ আমি আসার আগে শুধু ওই পালিয়েছিল, ওই হলো খুনি। রাইট দবে, কিন্তু আপাতত তুমি দবে নয়, দীপা। এখন প্লিজ সিট ডাউন। তাহলে মেনে নিচ্ছি যে ব্রিজেশ সব থেকে কাছেই ছিল, কিন্তু করিশ্মা, তুমিও বেশি দূরে ছিলে না। 10 ফুট দূরত্ব থেকে লক্ষ্যের ওপর গুলি চালানো খুবই সহজ কাজ, তাই না? মাধব, কেডি মাধব হতে পারে না, কারণ কারিশমা ওর সামনে ছিল। মানছি, সম্ভব। অসীমা, আসুন একটু দেখা যাক। একদম সোজা লক্ষ্য, কি বলেন? যাই হোক, এবার হলো সে যে আপনাকে তার ক্লোজ ফ্রেন্ড মনে করে, মিস্টার বিপিন খত্রি। দেখুন তো একটু, একটু দূরে আছে আর অ্যাঙ্গেলটাও একটু মুশকিলের, কিন্তু একজন এক্সপার্ট বন্দুকবাজের ক্ষেত্রে খুব একটা মুশকিলের নয়, কি বলো? ভয় কেন পাচ্ছ ভাই? ও জব প্যার কিয়া তো ডরনা কিয়া। হ্যাঁ, যদি খুন করে থাকো তাহলে ভয় পাওয়ার কারণ রয়েছে যথেষ্ট। হ্যালো, কি কনফার্ম? কেডি, তোমার সন্দেহই ঠিক। সেই চিঠির ফরেন্সিক আর হ্যান্ডরাইটিং রিপোর্ট এসে গেছে। না ওই রক্তদীপার, না ওই হ্যান্ডরাইটিং। সুপারব দ্য ওয়ে। ইওর অনার, প্রসিকিউশনের রঙের টেক্কা, রক্ত দিয়ে লেখা এই চিঠি, যেটা শুরু হচ্ছে বি ডার্লিং দিয়ে। আর এই বি ডার্লিংটা কে, এটা আমাদের শুধুমাত্র দীপা বলতে পারতেন, কিন্তু আফসোস এটা সম্ভব নয়। এই কারণে না ইওর অনার যে দীপার মৃত্যু হয়েছে বলে, বরং এই কারণে যে এই চিঠিটা দীপা লেখেইনি। ইওর অনার, ঘটনাস্থলে উপস্থিত সবার রক্ত পরীক্ষা করে নিয়ে ফরেনসিক্স রিপোর্ট এটা জানাচ্ছে যে এই রক্তের টাইপ করিশ্মারি।
অর্ডার অর্ডার ইওর অনার, আমি চাই যে করিশ্মা কাঠগড়ায় এসে এই গোটা বিষয়টা আলোকপাত করুক। হ্যাঁ, এই চিঠি আমি লিখেছি। এই চিঠি আমি লিখেছি। করিশ্মা দেবী, এবার আপনি আদালতে এটা বলে দিন যে বি ডার্লিংটা কে? বি বাব্বান, আমার বয়ফ্রেন্ড। এই চিঠি আমি ওকে লিখেছিলাম। আমি ওকে হুমকি দিচ্ছিলাম যাতে ও নিজের বউকে ছেড়ে আমার কাছে চলে আসে। তো কনফিউশন আমার এই জায়গাটা লাগছে করিশ্মা, যে বব্বনের কাছ থেকে সেই চিঠিটা থিয়েটারে, তাও আবার ব্রিজেশের চেয়ারের নিচে, কিভাবে হলো এটা? হাউ ডিড ইট হ্যাপেন? আমি জানি না, আমি সত্যি বলছি, আমি জানি না সাহেব। আচ্ছা ঠিক আছে করিশ্মা, এবার এটা বলো, এই চিঠিটা যে তুমি লিখেছিলে সেটা তো আমরা জানি, কিন্তু এই চিঠির শেষে দীপা ডার্লিং এটা তুমি কেন লিখলে? এটা এটা আমি লিখিনি। এই চিঠিটা আমি ওকে লিখি। লেখার পরে চিঠির শেষে আমি ফাঁকা জায়গা রেখে দিয়েছিলাম। ওতে আমি নিজের নামও লিখিনি। লেখাটা তোমার নয় তো, এটা কার? আমি জানি না। তবে কে জানে? এটা আমি বলছি কেডি, এই চিঠি করিশ্মাই লিখেছিল, কিন্তু কোনো বাব্বানকে না, নিজের ডার্লিং বি অর্থাৎ ব্রিজেশকে। ব্রিজেশের অ্যাফেয়ার দীপার সাথে নয়, করিশ্মার সাথে ছিল। কিন্তু মৃত্যু তো হয়েছে দীপার। ইওর অনার, এটা ব্রিজেশের ভুলে হয়েছে। ও করিশ্মাকে মারতে চেয়েছিল, কিন্তু অন্ধকারে ভুল করে গুলিটা দীপার লাগলো। আপনি নিশ্চয়ই মজা করছেন প্রসিকিউটর। ধর্মাবতার আমি প্রসিকিউটরকে মনে করিয়ে দেব, ওই সময় দীপা আর করিশ্মা দুজনের অবস্থান একেবারে আলাদা ছিল। এটা সম্ভবই নয়। ও কনফিউজ হয়ে গিয়েছিল হয়তো। কনফিউজ তো আপনি প্রসিকিউটর ম্যাডাম। নেভার মাইন্ড, আমি এই কনফিউশনকে দূর করে দিচ্ছি। ব্রিজেশের দীপা আর করিশ্মার সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না। যদি দীপা সেই দিন থিয়েটারে কাউকে চিনে বা জেনে থাকে, সে হলো করিশ্মা। করিশ্মাই ফোন করার বাহানায় সেখান থেকে উঠে গিয়ে দীপাকে গুলি করে। করিশ্মাই নিজের লেখা চিঠি ব্রিজেশের সিটের নিচে রেখেছিল। করিশ্মাই আদালতে মিথ্যে কথা বলেছিল যে ও ব্রিজেশের হাতে বন্দুক দেখেছিল। ইওর অনার, এটা হলো করিশ্মা। মাই লর্ড, আমি সত্যি বলছি, আমি দীপাকে খুন করিনি। আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? আমি দীপাকে খুন করিনি, খুন করিনি, আমি খুন আরে আরে করিনি। আরে আরে, কি হলো আপনার? আপনি যে বড্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়লেন। উঠুন 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 আপনি। আরে ঠিক আছে, এসো এসো এসো। এটা কি ওই ব্যাগটা যেটা সেদিন থিয়েটার হলে আপনার সঙ্গে ছিল? আমি একটু দেখতে পারি এটাকে? থ্যাংক ইউ। কেডি, কি দেখছো? ইওর অনার, আমি আপনার দৃষ্টি এবার এই ব্যাগটার দিকে আকর্ষিত করার চেষ্টা করছি। এদিকে দেখুন, দুদিকেই রয়েছে গুলির দাগ। তার মানে এই গুলিটা ব্যাগের এফোর ওফোর হয়ে গিয়েছে। মানে গুলি করিশ্মার ব্যাগের মধ্যে দিয়ে গিয়ে দীপার লেগেছে? এর মানেটা খুব পরিষ্কার ইওর অনার। কেউ গুলিটা চালিয়েছিল, যার লক্ষ্য করিশ্মা ছিল। কিন্তু এনার ভাগ্য ভালো ছিল, সেদিন গুলিটা ওকে মিস করে গেছে, ওর ব্যাগের এফোর ওফোর হয়ে বেরিয়ে যায়, আর দুর্ভাগ্যবশত দীপার প্রাণ নিয়ে নেয়। আপনার ব্যাগ। কিন্তু ব্রিজেশ তো দীপার পিছনে আর করিশ্মার আগে বসেছিল, তাহলে ও কি করে গুলিটা চালালো? এক্স্যাক্টলি পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, এটাই তো আমি এই মামলার একদম শুরু থেকে বলার চেষ্টা করছি যে খুনটা ব্রিজেশ করেনি, কারণ গুলিটা ব্রিজেশ কিন্তু চালায়নি। একটু ওই বোর্ডের দিকে একবার দেখুন। খুন সেই করেছে, গুলিটাও সেই চালিয়েছে, যে দীপা আর করিশ্মা ঠিক পেছনে ওই লাইনেই ছিল। বব্বনের ছোট ভাই
মাধব। অর্ডার অর্ডার। ফেসে গেল তো মাধব। তোমার লক্ষ্যটা ভ্রষ্ট হতে পারে, কিন্তু কেডি পাঠকের লক্ষ্য কখনোই ভ্রষ্ট হয় না। আমি কারিশমাকে মারতে চেয়েছিলাম, কারণ বাব্বান আমার ভাই। কারিশমার জন্য ওর বিবাহিত জীবন বরবাদ হয়ে গেছে। আমি আমার ভাইয়ের ঘর ভেঙে যাক তা চাইনি, আর এই কারণে আমি সিনেমার 2টো টিকিট দিলাম ওকে। আমি জানতাম ও কারিশমাকে অবশ্যই দেবে। তারপর আমি ওকে মারার প্ল্যান করলাম। তুমি বন্দুকটা নিয়ে ফিল্মের ওই সিনটার জন্য অপেক্ষা করছিলে, আর থিয়েটারে অন্ধকার হতেই তুমি গুলি চালালে। কিন্তু ভাগ্যের জোরে করিশ্মা বেঁচে গেল, আর বেচারি দীপা, ওর মৃত্যু হলো। আর তারপর তুমি ব্রিজেশের পিছু নিলে, ডাইভ দিয়ে ওকে মাটিতে ফেলে দিল, আর মাটিতে পড়ে যাওয়ার কারণে ওর ব্যাগে যে খেলনা বন্দুকটা ছিল ওটা বাইরে বেরিয়ে আসে। তুমি তখন তোমার মাথা খাটালে। তোমার বন্দুকটা ওর ব্যাগে ভরে দিলে, ওর থেকে পয়সা নিলে, ওকে যেতে দিলে, এটা ভেবে যে পুলিশের থেকে ও যত বেশি পালাবে তত লোক ওকে দোষী মনে করবে। হ্যাঁ, কিন্তু যেহেতু কারিশমা বেঁচে গেছিল, আমি বাব্বানের ঘরে গেলাম, ওই চিঠিটা চুরি করলাম। তাতে দীপার নাম লিখে দিলাম, আর সেটা নিয়ে এসে ব্রিজেশের সিটে রেখে দিলাম, আর পুলিশকে বলে দিলাম, যাতে ওই চিঠিটা পরীক্ষা করার পর আমাদের সবার এই মনে হয় যে এই খুনে করিশ্মারও হাত রয়েছে। একদিক থেকে তো অসফল রইলে, তো তুমি অন্য উপায়ে করিশ্মার উপর শোধ নিতে চাইলে। am I right or am I right? এই দাদা তো একেবারে নির্দোষ। ওনার তো শুধু ব্যাড লাক ছিল যে ভুল জায়গায় ভুল মানুষ হয়ে চলে এলেন। এই হলো আমার মামলা, ইওর অনার। এই আদালত মাধব পুরোহিতকে দীপা সাক্সেনার খুনের দায়ে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর সেই সঙ্গে আসামি ব্রিজেশ পারেখকে এই খুনের মামলা থেকে মুক্তি দিয়ে ওনার এই অসুবিধের জন্য ক্ষমা চাইছে, আর ওনাকে সসম্মানে মুক্ত করবার নির্দেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। সরি মিস ফার্নেস। আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি কেডি, যেদিন আমি তোমাকে সরি বলবো, তোমাকে হারানোর জন্য। আর সেই দিন বেশি দূরে না, আই এম শিওর। ব্রিজেশ, স্বাধীনতার শুভেচ্ছা রইল। আর একটা উপদেশ দেব তোমায়। হ্যাঁ। পরের বার থেকে নিজের ছেলের জন্য বন্দুক নয়, কোনো ভালো বই হাতে করে নিয়ে যেও। আর একটা কথা ক্যাডি স্যার, আমার তো মনে হচ্ছে এখন আমার ব্যাড লাক হতেই পারে না। যার কাছে আপনার মতো উকিল আছে তার ব্যাড লাক হতেই পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তার উপর স্বাধীন হলে তুমি ট্রিট তো দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না। সিনেমা দেখতে যাবে?